ভগবান যে আমার সাথে কি করতে চাইছে আমি এক প্রকার বুঝতেই পারছি না। হ্যাঁ, তোমরা তো জানো আমার কয়েকদিন আগেই পিরিয়ডস হয়েছিল। ৮ থেকে ১০ দিন মাত্র হয়েছে আমি একটু সুস্থ ছিলাম। তার উপরে আবার পিরিয়ডস। একার একার সংসারে কত কাজ, তার উপরে এগুলো। আর এতটাই কষ্ট হচ্ছে, কি বলবো, মানে প্রায় আমার ২ থেকে ২.৫ মাস আমার পিরিয়ডস ছিল। তার জন্য শরীরটা একদমই দুর্বল হয়ে পড়েছে। আবার ৮-৯ দিনের মধ্যে আবার পিরিয়ডস হয়েছে। প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব আর না করব। তাও তো একার একার সংসারে যতই যাই হোক না কেন করতে তো হবে। ফেলে রাখা যাবে না কোনো কাজ। হ্যাঁ, তো যেমন পারছি একটু একটু করে কাজ করছি, আবার একটু একটু করে শুয়ে পড়ছি, এমনই অবস্থা। তার উপরে পড়েছে তেমন গরম। আমাদের বাড়িটা যেহেতু একতলা বাড়ি, তো উপরে কোনো ঘর নেই। আর মানে এমনই যা ফাঁকা জায়গায় বাড়িটা আমার। সারাটা দিন রোদ লাগে। সেই সকাল থেকে সন্ধ্যা ৫টা অবধি আমার পুরো ঘরে রোদ। তো পাখা যে চালাবো, পাখা চালিয়েও থাকতে পারি না, এতটাই কষ্ট। কি করব কিছু বুঝতে পারছি না। তারপরে এতটা শরীরটা খারাপ লাগছে, দুর্বল লাগছে, আর পাখাও চালাতে পারছি না। পাখা চালালে যেন আমি গরম উনানের পাশে বসে আছি, এমন অবস্থা। আর রান্না করতে যাচ্ছি, সে ওরকম ঘেমে যাচ্ছি, শরীরটা আরও দুর্বল লাগছে। কি করব কিছু বুঝতে পারছি না। বড়মশাই কিছুদিন আগে মশলা এনে রেখেছিল কিছু, তো সেইগুলোও বলছে একটু রেডি করে দাও না, আমি দোকানে নয় গুঁড়ো করে নেব। তো সেইগুলোও করতে পারিনি। তো কি করলাম, আজকে সব কিছু রেডি করে রাখলাম, কালকে সকালবেলা রোদে দিয়ে দেবো। আজকে এই কাজগুলো আমি বিকালবেলা করেছি। তেমন বাসন পড়া, সারা দিনের আমি একটা বাসন মাজতে যেতে পারি না, এতটাই গরম। বাইরে ঘাটে যাব, ঘাটেতেও রোদ। মানে কী হচ্ছে আমার সাথে। আর তোমরা তো জানো কিছুদিন আগে আমার পিরিয়ডস হয়েছিল, তো তার জন্য শরীরটা এতটাই দুর্বল হয়ে আছে, আমি কি বলবো তোমাদের। কিন্তু কিছু করার নেই, একা একা কেই বা আমার সংসারে এসে কাজ করবে। মানে যত কষ্ট হচ্ছে মায়ের কথা মনে পড়ছে শুধু। হ্যাঁ, মাকে যে বলবো যে আমার কাছে এসে থাকো, বাপিরও শরীর খারাপ, মায়েরও শরীর খারাপ, কেউই আসতে পারবে না এখানে। তো সেহেতু আমি মা বাবাকে কিছু বলিও নি। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমার। মানে ভগবান যে কী চাইছে আমার সাথে, কী করছে আমি কিছু বুঝতে পারছি না। আর তোমরা জানো যে আমার যখন আগের বারে পিরিয়ডস হয়েছিল